এই মুহূর্তের সব থেকে বড় খবর, এসএসসির মামলায় নয়া মোড়। গত এপ্রিল মাসের নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় 25,753 জনের। যদিও পরে সেই নির্দেশের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত। আদালত আজ সেই মামলায় কড়া অ্যাকশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করলো সিবিআই। মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেনি, কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে কত টাকা দিয়েছে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে প্রশ্ন করা হচ্ছে অযোগ্য শিক্ষকদের। পরীক্ষার অ্যাডমিট কার্ড, বেতন পাওয়ার নথি সহ আরও সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে তলব করা হচ্ছে শিক্ষকদের। তার নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। সেই নোটিশে কোন কোন ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেগুলোও দেখতে পাচ্ছেন। জানা যাচ্ছে তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় 4,327 জন অযোগ্যকে। অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। সবকটি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। একই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের মুখ পুড়েছে রাজ্যের। তারই মাঝে এবার সিবিআইয়ের পদক্ষেপে নতুন করে শাসক দলের বিড়ম্বনা বাড়তে চলেছে এমনটাই মনে হচ্ছে। সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র যাচাইকারী সংস্থা নাইসাত থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, কাদের ওএমআরের ম্যানিপুলেশন হয়েছে সেই সবের পূর্ণ তালিকা রয়েছে। সেই তালিকা থেকে এবার অযোগ্যদের জেরা করতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেপ্তার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু নেতা। এবার কি এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নাম সামনে আসতে চলেছে? সেই দিকেই তাকিয়ে রয়েছে এই রাজ্যের জনগণ।